সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি শুধুমাত্র পঞ্চম শ্রেণী প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশনের প্রস্তুতিমূলক একটি ভিডিও। এই ভিডিওটি বিশেষ করে ডাব্লিউএস কোয়েশ্চেন ভিত্তি করে গড়া এবং আমরা কয়েকটি এক্সাম্পল আমরা সমাধানের মাধ্যমে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন কীভাবে করতে হয় এবং আমরা সেটা শিখব। ওকে, প্রথমটিতে আমরা একটু দেখি যে সেন্টেন্সটি আছে। ফার্স্ট এক্সাম্পল, দিস সুন্দরবনস ইজ ইন দি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। আমাদের প্রথমে এখানে হচ্ছে দ্য সুন্দরবনস। সুন্দরবনসটা হচ্ছে সাবজেক্ট, সুন্দরবনসটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবং এখানে ইজটাকে আমরা মেইন ভার্ব অথবা রিচুয়াল ভার্ব হিসেবে বিবেচনা করব এবং এখানে ইন দা যে অংশটা আছে সেটাকে আমরা এক্সটেনশন পার্ট হিসেবে বিবেচনা করব। এবং আমরা এখানে দেখছি আন্ডারলাইন করা আছে ইন দি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এবং আমরা সাধারণত জানি জায়গা বুঝালে, বড় জায়গা বুঝালে সেক্ষেত্রে ইন বসে এবং ছোট জায়গা বুঝালে এক বসে। এবং আমরা সেন্টেন্সটির মধ্যে দেখতে পাচ্ছি ইন দা সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশে এখানে ইন ব্যবহার করা হয়েছে এবং এটা সাধারণত ইঙ্গিত করছে এটা প্লেস বুঝালে আমরা এটাকে আমরা প্রশ্ন করব কয়াপি। তাহলে আমরা প্রশ্নটা যদি আমরা এভাবে যদি যে উল্টোভাবে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমাদের যে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি হয় সেটি হচ্ছে প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড আনবো ফায়ার, তারপরে আমরা একটা ভার্ব আনবো, তারপরে আমাদের যে সাবজেক্টটা আছে ফায়ার ইজ দা, তারপরে সুন্দরবন লিখলাম, তারপরে আমাদের এখানে একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। এবং দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে আবার দেখি এবং এখানে সুন্দরবনস একটা হচ্ছে সাবজেক্ট এবং এটা ভার্ব, ইজটা হচ্ছে ভার্ব, আর এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ এবং এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। এবং এখানে আন্ডারলাইন করা আছে যে অংশটিতে সেটা হচ্ছে এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ। এবং আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে হয় এই কোনো কিছু সম্পর্কে তখন সেক্ষেত্রে ওয়ার্ড শব্দটা আমরা ব্যবহার করি কি অর্থে ব্যবহার করি। তাহলে আমরা যদি বলি সুন্দরবনটা কি, তাহলে সেই অর্থে এবং আমরা এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ এই ক্ষেত্রে আমরা বসাবো ওয়ার্ড। তাহলে আমরা যে আবার সিম্পলি একইভাবে আমরা পিছন দিক থেকে আসি, তাহলে আমরা প্রথমে আসবো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, সেক্ষেত্রে আমরা ওয়ার্ড বসালাম, তারপরে হচ্ছে ভার্বটা বসালাম, তারপরে এখানে দা, হোয়াট ইজ দা সুন্দরবন লেখার পরে আমরা একটা ইন্টারোগেশন মার্ক, তারপরে যে সেন্টেন্সটি আছে